কোনোদিন দেখলাম না, কোনো পরিচয় নেই, কিসের ক্ষমা নেওয়ার জন্য আসলো? এমনি ডাক দা বলে, ওরে ওলি, এই ফলের বাগানের মালিক আপনি? বিলহা আমি। এমনি ডাক দা বলে, গত দিন আগে নদীর উপর দিয়ে একটা ফল বেশি বেশি যায়, আমি ফলটা খেয়ে ফেললাম, এরপরে আমার ভিতরে একটা অশান্তি শুরু হয়ে গেল। কি খাইলাম? খারমাল খাইলাম। মালিকের কাছ থেকে যদি ক্ষমা না নেই, মালিক যদি আমাকে মাফ না করে, আল্লাহ তার হক মাফ করবে, বান্দার হক আল্লাহ মাফ করে দিবে না। এমনি ডাক দা বলে, ও আল্লাহর ওলি, তুমি আমাকে যদি মাফ না করে দাও, আমি তো কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে আসামি হয়ে যাব। ওরে মুসলমান নবীর উম্মতের দল, অন্তরের ভিতরে কার ভয় একটু জোরে মহব্বতে বলেন। মুসলমান বন্ধু আমার, এই কথা বলার পরে আল্লাহর ওলি আবু সালেম মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওলিকে লক্ষ্য করে লোকটা ডাক দা বলে, আপনাকে এখন ক্ষমা করা যাবে না, একটু বসেন। এই কথা বলার পরে ওই আল্লাহর ওলি ঘরের ভিতরে চলিয়া যায়। ঘরের ভিতরে চলে যাওয়ার পরে আল্লাহর ওলি আবু সালেম মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহির কাছে আসলো। আসিয়া ডাক দা বলে, ও আল্লাহর ওলি, তোমাকে যদি মাফ করতে হয়, তোমাকে যদি ক্ষমা করতে হয়, তুমি 1 বছর আমার ঘরের গোলামি করতে হবে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। গেলেন মাফ নেওয়ার জন্য, বিপদ বাড়ছে না কমছে? জোরে বলেন। মনে মনে আসলো মাফ নেওয়ার জন্য আসলাম, এবার বলে ঘরের ভিতরে খাদেম গোলামি করার জন্য। এই কথা বলার পরে আল্লাহর ওলি আবু সালেম মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি ভাবতে শুরু করে দেন, 1 বছর গোলামি করার পরে যদি মাফ করে দেয়, এরপরও তো জাহান্নামের আগুন তাকিয়া আল্লাহর আযাব গজব থেকে বাঁচা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? এমনি আল্লাহর ওলি আবু সালেম মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান নবীর উম্মত, খুবই সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি, ভালো করে বুঝবেন। বাবা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। মা যদি ভালো না হয়, আল্লাহর কসম সন্তান ভালো হবে না। বাবা যদি ভালো না হয়, সন্তান কোনোদিন ভালো হবে না। এমনি আল্লাহর ওলি আবু সালেম মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি 1 বছর গোলামি করলেন। 1 বছর গোলামি করার শেষ হয়ে যাওয়ার পরে মালিকের দরবারে গেলেন, গিয়ে বললেন 1 বছর পূরণ হয়ে গেল। এবার মালিক আবার ডাক দিয়ে বলে, 1 বছর পুরা হয়ে গেল, আর 1 বছর করতে হবে। কথা ছিল 1 বছর, এবার বলে আরো 1 বছর হয়ে গেল। কয় বছর? জোরে বলেন। এমনি ডাক দিয়ে বলে, ঠিক আছে, কারণ আমিও যদি আল্লাহর আদালত থেকে বাঁচার জন্য 2 বছর তোর ঘরের গোলামি করতে হয়, করতে রাজি। এরপর আল্লাহর আদালত থেকে বাঁচতে হবে। মুসলমান নবীর উম্মত এইভাবে আবার রাজি হয়ে গেলেন। এবার 2 বছর শেষ হয়ে গেল। আল্লাহর ওলি আবু সালেম মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি ওই মালিকের দরবারে গেলেন। মালিকের দরবারে গিয়ে ডাক দা বলে, মালিক, 2 বছর হয়ে গেল, এবার তুমি আমাকে ক্ষমা করিয়া দাও। এবার মালিক ডাক দে বলে, তোমাকে ক্ষমা করব, আরো 1 বছর গোলামি করতে হবে। বিপদ বাড়ছে না কমছে? মাশাআল্লাহ জোরে বলেন। বাড়ছে না কমছে? আরো বাড়ছে। এবার আল্লাহর ওলি মনে মনে ভাবতে শুরু করে দেন, আসলাম ক্ষমা নেওয়ার জন্য, আসলাম মাপ নেওয়ার জন্য। এবার ক্ষমা না করিয়ে আমাকে শুধু কাজটা বাড়াইয়া দেয়, ডিউটি বাড়াইয়া দেয়। এরপরও আল্লাহর ওলি আবু সালেম মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি বলতে শুরু করে দেয়, ঠিক আছে, নিষেধ নাই, বাধা নাই, আরো 1 বছর গোলামির পর যদি মাফ করে দাও, এরপরও তো জাহান্নামের আগুন থেকে বাঁচা সম্ভব। এ মুসলমান বন্ধু আমার,
এমনি আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি আবার রাজি হয়ে গেলেন। হয়ে গেল কয় বছর? জোরে বলেন কয় বছর? মাশাআল্লাহ, জোরে বলেন কয় বছর? 3 বছর। 3 বছর যখন হয়ে গেল, এমনি আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি আবার সামনে হাজির হইয়া আবার ডাক দে বলে, হে আল্লাহর ওলি, আমার 3 বছর পূরণ হয়ে গেছে, এবার বলে মাফ করবো, আরেকটা কথা আছে, আরেকটা দায়িত্ব আছে, এই ডিউটি দায়িত্ব মানলে মাফ করে দিব, না হয় তোমাকে মাফ করব না। এই কথা বলার পরে আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওলির মনের ভিতরে প্রশ্ন এসে গেল, কি ব্যাপার? আমাকে আগে 3 বছর গোলামি করাইয়া এবার পরে আরো বাকি আছে, কি জানি এখন করে ফাঁসির কাস্টে না ঝুলাইয়া দেয়, আর না হয়ে গাছের মধ্যে জানি ভাদিয়া আমাকে ইচ্ছা মতো নির্যাতন করে মারে। এরপরও ডাক দে বলে, মালিক, আমাকে যদিও ফাঁসির কাস্টে নিয়ে যায়, আমাকে যদিও গাছের সাথে বাঁধিয়া মারে, এরপরও আমি রাজি, তবুও তোমার কাছ থেকে বাঁচবার যাই। সুবহানাল্লাহ, জোরে বলে। এ মুসলমান বন্ধু আমার, ঈমানওয়ালা মানুষ, আল্লাহওয়ালা মানুষ দুনিয়ার এই কষ্টকে ভয় করে না, জাহান্নামের আগুনকে ভয় করে, কবরের আযাবকে ভয় করে। মুসলমান বাবা আমার, আল্লাহর ওলি রাজি হয়ে গেলেন। এবার আল্লাহর ওলিকে বসাইয়া ঘরের ভিতরে প্রবেশ করে, ঘরের ভিতরে প্রবেশ করিয়া ঘর থেকে বের হয়। ঘর থেকে বের হইয়া আসিয়া ডাক দিয়া বলে, খবর হলো তুমি আমার ঘরে একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে বিয়ে করতে হবে। সুবহানাল্লাহ নাই? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বিয়ার খবর ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? আপনার যদি খালা বেটারে কয়, হঠাৎ করে আপনার চেয়ারম্যানের মেয়েরে যদি আপনার রিস্কাওয়ালারে কয়, ও রিস্কাওয়ালা, তুমি আমার মেয়ের বিয়ে করতে দিব, তো রিস্কাওয়ালা খুশি না বেজার? খালি খুশি না কয়? আপনার চেয়ারম্যান সাহেব, আপনি এখন থেকে শ্বশুর হয়ে যাবেন, আপনার যা করা দরকার সব আমি করব, কথা বলেন ঠিক কিনা? এমনি রাজি হয়ে যাবে, কারণ চেয়ারম্যানের মেয়ে আমার কাছে বিয়া দিবে। কারণ বিয়ার কথা শুনলে যুবক তো খুশি হয়, বুড়া মানুষ আরো বেশি খুশি হয়। কথা কয় না, ঠিক না বেঠিক? কোন মানুষকে যদি দেখবেন আজরাইল ধরে, এই সময় গিয়ে যদি কয়, চাচা আমার মন চাইছে তোমার একটা বিয়ে করাইতাম, কোন জায়গায়? ও তো লড়তে পারে না, আছে না নাই? কথা বলে, আছে না নাই? বিয়ার কথা বললো, বুড়া মানুষটা যুবক হয়ে যায়। এমনি আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি কে ডাক দিয়া বলে, তুমি আমার মেয়েকে বিয়ে করবা? আল্লাহর ওলি বলেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন। এ মুসলমান বাবা আমার, রাজি হয়ে যাওয়ার পরে আল্লাহর ওলিকে ডাক দেয়া বলে, তুমি তো রাজি হয়ে গেলা, তবে আমার মেয়ের কিছু গুণ আছে, এই গুণগুলো আগে শুনতে হবে। এবার কি গুণ আপনি একটু বলেন, গুণগুলোর ভিতরে কি কি আছে? এমনি জবাব দিয়া ডাক দা বলে, আমার মেয়ের 1 নম্বরের গুণ হলো আমার মেয়ে অন্ধ কানা। কথা কয় না? এটা গুণ না দোষ? জোরে বলেন। কারণ বিয়ে তো রাজি হইলাম, ভালো কথা, এখন গুণ কয় না দোষ কয়? কথা জোরে বলেন। এটা হলো দোষ। আমার মেয়ের 1 চোখ কানা, এরপরও তিনি বলেন, এরপরও রাজি হয়ে গেলাম কিয়ামতের কঠিন ময়দান থেকে বাঁচার জন্য। সুবহানাল্লাহ, জোরে বলেন। 2 নম্বর ডাক দে বলে, শুনেন, আমার মেয়ের 2 নম্বরের গুণ হলো আমার মেয়ের ফাও নাই, দুটা পা নাই। অর্থাৎ এখন যার পা নাই, এই মেয়েটার যদি বিয়ের কথা বলা হয়, কারণ আগে খানা চৌকে দেখে না, এরপরও রাজি হয়ে গেলেন। কারণ এমন কোন স্ত্রীর প্রস্তাব যদি আপনাদেরকে দেওয়া হয়, তখন বলবেন বিয়ার দরকার নাই, বাড়ি যাওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি রহমত
রহমতুল্লাহি আলাইহি বলেন আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ? আল্লাহর বিচার থেকে আমার বাঁচা দরকার। এ মুসলমান বন্ধু আমার, এরপরে আল্লাহর ওলি আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি 2 নাম্বার ডাক দেয়া বলে, আমার মেয়ের 2 নাম্বারের গুণ হলো আমার মেয়ে কথা বলতে পারে না। বুবা বিপদ বাড়ছে না কমছে? কথা বলে না, বাড়ছে না কমছে? যুবক ভাইরা, জায়গা আছে, দাঁড়ায় তো লাভ নাই। এই তো শুরু থেকে বয়ান শুনতে আছে দাঁড়াইয়া দাঁড়াইয়া। যেহেতু বসার জায়গা আছে, দাঁড়ানোর তো কোনো জরুরত নাই। ওই দিকে জায়গা আছে, ভিতরে ঢুকেন। এই বয়ান শুরু করছি পর থেকে দাঁড়াই বয়ান শুনে। আল্লাহ সবাইকে বসার তৌফিক দান করেন। আমিন তো আসতে কেন, জুড়ে বলেন না আমিন। মুসলমান বন্ধু আমার, ভালো করে কথাটা বুঝবেন। এবার আল্লাহর ওলি আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি কে ডাক দেয়া বলে, আল্লাহর ওলি, আমার মেয়ের 3 নাম্বার গুণ হলো কথা বলে না। বিপদ বাড়ছে না কমছে? বলেন বাড়ছে না কমছে? বাড়ছে। এমনি আল্লাহর ওলি আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে আলহামদুলিল্লাহ। এরপরে শ্বশুর আত্ম পড়াইয়া দিলেন, সুবহানাল্লাহ জোরে বলেন। এ মুসলমান, আল্লাহর ওলি আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি এবার যখন বিয়ে হয়ে গেল, বউ যখন সামনে চলে আসবে, শরবত নিয়ে আসবে, এমনি শরবত নিয়ে আসার সাথে সাথে চমৎকার সুন্দর করিয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ জোরে বলেন। এ মুসলমান বাবা আমার, কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে, নবী বলে তার আমলনামায় সাথে সাথে 30টা নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহর আমল গরু গিয়া করবেন নি? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ তো সালামের আমল আমাদের ঘরে নাই। সালামের আমল একদম চলে গেছে। বাবা ছেলের সালাম করে না, ছেলে বাবারে সালাম করে না, মা তার মেয়ের সালাম করে না, মেয়ে তার মার সালাম করে না। আছে না নাই? কথা বলেন আছে না নাই? কয় হুজুর শরম লাগে, লজ্জা লাগে। অথচ নবী বলেন সালাম হলো একটা দোয়া। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনি যখন বাবাকে সালাম করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি সন্তানের জন্য সালাম করলেন, সন্তানের জন্য দোয়া করলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। মুসলমান বন্ধু আমার, সালামের অর্থ হলো আল্লাহ শান্তি বর্ষিত করো, রহমত বর্ষিত করো। আপনি বাবা যদি সালাম দাও ছেলেকে, ছেলের জন্য দোয়া করলা। আর ছেলে যদি বাবাকে সালাম দেয়, বাবার জন্য দোয়া করলো। স্ত্রী যদি স্বামীকে সালাম দেয়, আপনার স্ত্রী স্বামীর জন্য দোয়া করলো। এবার স্বামী যদি জবাব দেয়, নবী বলে তার স্বামী তার স্ত্রীর জন্য দোয়া করলো। সুবহানাল্লাহ জোরে বলেন। এই মুসলমান বন্ধু আমার, কেউ যদি বলে আসসালামু আলাইকুম, সালাম হয়ে যাবে, তার আমল নামায় দোষ নেকি। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তার আমল নামায় 20 নেকি। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবী বলে তার আমল নামায় 30 নেকি। আসসালামু আলাইকুম বললেও সালাম হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললেও সালাম হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পড়লে পরিপূর্ণ সালাম হয়ে যাবে। আজ আমার আপনার সমাজে মুসলমানের ঘরে সালামের আমল নাই। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান বাবা আমার, সালামের আমল বড় আমল। নবী জানায়া দেয়, যারা সালামের আমল করবে, নবী বলেন আল্লাহ তাদের মরণের সময় আল্লাহর পক্ষ থেকে সালাম দিবেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এতে মুসলমান বাবা আমার, আমার আপনার ঘরের ভিতরে সালামের আমল দরকার আছে না নাই? সন্তান সালাম করে না, বাবা সন্তান, বাবা তুমি তোমার সন্তানকে সালাম করো। নবী জানে উম্মত, সালাম করলা মানে দোয়া করলা, সহি শুদ্ধ করে সালাম করো। আগে আগে সালাম করো, বেশি বেশি সালাম করো। অথচ সালামটাও জানে না, সালাম দে কিভাবে হয় সালাম আলাইকুম।
কথা কয় না, জোরে বলেন আসসালামু আলাইকুম, বলেন আসসালামু আলাইকুম। বন্ধু মোবাইলটা ধরে কয় সালাম আলাইকুম, কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান নবীর উম্মতের দল, সালাম আলাইকুম কোনো সালাম নাই। সালাম আলাইকুমের অর্থ হলো তুমি তাড়াতাড়ি মরিয়া যাও। বন্ধু যখন বন্ধুকে বলে সালাম আলাইকুম, এর অর্থ হলো তুমি তাড়াতাড়ি মরিয়া যাও। এবার বন্ধুও জবাব দেয় আলাইকুম সালাম।